জামালপুরের মাদারগঞ্জে বসতবাড়িতে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গুনারীতলা ইউনিয়নের পশ্চিমপাড়া মসজিদ মোড়ে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। অভিযোগকারীরা জানান, স্থানীয় কৃষক দল নেতা সাইফুল ও তার ভাই ইসমাইলের নেতৃত্বে একদল হামলাকারী গত শুক্রবার ভোরে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রে সুসজ্জিত হামলাকারীরা আধাপাকা ঘর ভাঙচুর করে, মালামাল ও স্বর্ণালংকার লুটে নেয় এবং নগদ 4 লাখ টাকা নিয়ে যায় বলে দাবি করেন তারা। তারা আমার ভাইদের ঘর ভাঙছে বেগু দিয়ে। তারা অসহায় মানুষ, তাগর বাপ নাই, এরা ভাই নাই, ছোট একটা ভাই আছে, তাগর দাদাও নাই। বহুদিনের পড়ছি জমি নেড়ে আমার বাপের সম্পদ সেই ভাইদের দান করে গেছে আমার বাপে। সব জিনিস লুটরাজ করে নিয়ে গেছে। এরা জিনিস তো নাই, দেখুন আইছিল আর যে কোনো জিনিস ওপরে দেখা আমার ভাই দিয়েছিল 5 লাখ গয়না কাটি সব নিয়ে গেছে। ভুক্তভোগী বাদল প্রামাণিক বলেন, আমরা দীর্ঘদিন ধরে পৈতৃক জমিতে বসবাস করছি। ভূমিদস্যুরা আমাদের বাড়ি গুড়িয়ে দিয়েছে, মারধর করে বের করে দিয়েছে। আমার বাপ দাদার ভিটা, আমি দীর্ঘ বছর ধরে আমি বসত বাড়ি করি। আমরা 2টা ভাই, আমার মুখ কেউ নাই, মনে করেন 2টা ভাই আমরা দীর্ঘদিন ধরে বসত বাড়ি করি। আর মনে করেন ওরা জমিনের দখলের আসতে চায়, ওরা কোনো কিছু পায় না, বন্ধে জমিন করে খাইতেছে। এটা মনে করেন ওরা নেয় না। ওরা ক্ষমতাশালী, মনে করেন সাইফুল, ইসমাইল, সুলতান আলী, এই হঠাৎ করে মনে করেন শুক্রবারের দিন মনে করেন 5টার সময় আইসে আমার ঘর তালা মাইরে মনে করেন বেকু দিয়ে মনে করেন তুষনাচ করে ভাঙচুরে করে যা ছিল সব কিছু লয়ে গেছে। চামেলি বেগম বলেন, অনেক কষ্টে গার্মেন্টসে কাজ করে বাড়ি করেছি, এখন সন্তান সহ খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। মানববন্ধনে বাদল প্রামাণিক, চামেলি বেগম, মুক্তা বেগম ও হাফেজ রাসেল মিয়া বক্তব্য রাখেন। তারা সাইফুল ও ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বেকু এনে নির্মমভাবে বাড়িকে তারা ধূলিসাৎ করে দিয়েছে এবং তাদের কোনো থাকার জায়গা অবশিষ্ট রাখে নাই। সুতরাং আমরা এলাকারবাসীর পক্ষ হতে বলতে চাই, যদি এই জমি সংক্রান্ত কোনো মামলা হয়ে থাকে, যদি আইনি কোনো নোটিশ থাকে, সেই ক্ষেত্রে তারা ভাঙলে বৈধতা আছে, কিন্তু তারা কোনো আইনের সহযোগিতা নেয় নাই, এলাকার মানুষের কোনো সহযোগিতা নেয় নাই। তারা ক্ষমতার বলে তারা ক্ষমতাকে ব্যবহার করে নিজেরা আইন নিজের হাতে তুলে নিয়েছে, বেঁকে নিয়ে এসে বাড়িঘর ভেঙে দিচ্ছে।